শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাকে আপনাকে সুন্দর আকৃতি সূরাতে এই মানব জীবন দান করেছেন। সমস্ত মানুষকেই আমার শান্তির বাণী, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আল কোরআনে যে আদমকে সেজদা দেওয়ার কথা বলা হয়েছিল, সেই আদমের সত্য হাকিকত কি? আমরা পৃথিবীতে সবাই এই আদম সুরত ধরে আছি। যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয়, ইসলাম ধর্মে যারা আছে তাদেরকে যদি এক কথায় বলা হয় তোমাদের আদি পিতাকে, তখন বলবে হযরত আদম শফিউল্লাহ। সেই প্রথম মানুষটার থেকেই আজ পৃথিবীতে এত সকল মানুষের সৃষ্টি। তাই এক কথায় সবাই বলবে আমরা সেই আদম সন্তান। তাহলে এই আদমকেই কি সিজদা দিতে বলেছিল আল্লাহ পাক? ফেরেশতাদেরকে বলেছিল আমি জমিনে আমার তরফের একজন খলিফা নিযুক্ত করব, তোমরা তাদেরকে বা তাকে মেনে নিও। তখন ফেরেশতারা সেই অমত পোষণ করে, তারপরেও আল্লাহ পাক তাদের অমতেই এই আদমকে সৃজন করেন। আর সেই আদমকে সেজদা দেওয়ার জন্য ফেরেশতাদের সাথে একটি জ্ঞানের বাহাজও হয়েছিল। যখন সেই জ্ঞানের বাহাজে আদম জয়ী হলো, তখন আল্লাহ পাক বললেন তোমাদেরকে বলেছিলাম না যে আদম জ্ঞানী, আদম সর্বশ্রেষ্ঠ? তাহলে সেই সর্বশ্রেষ্ঠ আদম, যিনি সমস্ত কিছু জানেন, আল্লাহর আয়াত কালাম যাকে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছিলেন, সেই আদম আর এই বনি আদম কি একই জিনিস, একই ব্যক্তি? না, এটা কখনোই হতে পারে না। কারণ আল কোরআনে এই মানুষের জন্য, এই আদম জাতির জন্য দুটি ভাগে ভাগ করেছেন। একটি হলো বনি আদম আর একটি হলো পরম আদম। পরম আদম বলতে আমরা কিভাবে বুঝবো? পরম আদম বলতে যে নিজের আত্মাকে শুদ্ধি করেছে, পবিত্র করেছে, সেই আদমের কথা আমি বলছি। এই মানুষের ভিতরে যে মানুষটা নিজের আত্মাকে পবিত্র করবে, সেই পবিত্র জীবনের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করবে। পবিত্র জীবন কার? পবিত্র জীবন স্বয়ং সেই স্রষ্টা। তাই আল কোরআনে বলেছে তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। আল্লাহর রং কি? আল্লাহর রং হলো মহা পবিত্র। সেই পবিত্র জীবনের সাথে মিশতে গেলে আমাদের আখলাক, চরিত্র পবিত্র করতে হবে। সেই পবিত্র যদি আমাদের অন্তরের ভিতরে স্থাপন করতে পারি, তাহলে আমাদের অন্তরে সেই আল্লাহর নূরের উদয় হবে। সেই নূর থেকে, সেই আলো থেকে আমরা জ্ঞান পাব। আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানতে পারবো, চিনতে পারবো, নিজেকে, নিজের সম্পর্কে জানতে পারবো। তার আগে কখনোই আমাদের স্রষ্টাকে, আমি মানুষকে সেটাই বলতে পারবো না। কারণ আমাকে কোরআনের আইন অনুযায়ী বনি আদম করে সৃজন করা হয়েছে। আমি যখন নিজেকে পবিত্র করব, তখন কিন্তু আমি সেই পরম আদমে প্রতিষ্ঠিত হব। আর সেই পরম আদমকেই সেজদা দিতে বলেছে। এবার বলি যে ফেরেশতারা কিভাবে আদমকে সেজদা করবে। এখন এই ফেরেশতা, আমরা যারা জানি যে ফেরেশতা অদৃশ্য একটি জীবন, যা আমরা খালি চোখে দেখতে পাই না। আসলে বিষয়টি এমন নয়। আত্মা, তার কখনো ইবাদতের হুকুমত নেই। হুকুমত আছে যখন সে এই মানব জীবনে তাদেরকে
প্রেরণ করা হবে, তখনই তাদের এই ইবাদতের হুকুমত আছে। এছাড়া আল্লাহর সৃষ্টির সেই আউয়াল সত্ত্বে সেই আত্মাদের কোনো ইবাদত বা ধর্মকর্ম ছিল না। কেবল ধর্মটা আনা হয়েছে এই মানুষের জন্য, অন্য কোনো জাতির জন্য না। তাহলে এই মানুষকে সেজদা করবে কিভাবে? আবার হাদিসে আছে মানুষ হয়ে মানুষকে সেজদা করা হারাম। তাহলে আল্লাহ নিজেই বলতেছে আদমকে সেজদা করো, আবার বলতেছে মানুষ হয়ে মানুষকে সেজদা করা হারাম। তাহলে এই ফেরেশতা কারা যারা এই আদমকে সেজদা করবে? এখানে অনেক চিন্তার বিষয় রয়েছে, গভীরের বিষয় রয়েছে। আল্লাহর সৃষ্টি জগতে যে সকল মানুষ পৃথিবীতে বিরাজ করছে, এই মানুষকে বনি মানুষ বলা হয়। এরা হলো সৃষ্টিগত জিনগত মানুষ। সৃষ্টিগত জিনগত মানুষ কি? আসলে এরা দেখতে মানুষ হলেও জাতগত মানুষ নয়, পবিত্র সত্তার মানুষ নয়। এরা সৃষ্টিগত মানুষ বলতে বোঝানো হয়েছে এরা সেই ফেরেশতা বা সৃষ্টিদের জাতি। পৃথিবীতে যে সকল সৃষ্টি দেখেন, এই সৃষ্টিদের প্রত্যেকের একটি করে আত্মা বা জীবন আছে। সেই জীবনগুলো যে অস্তিত্ব ধরে আছে, সেই অস্তিত্বের পৃথিবীর মানুষ এক একজন এক একটি নাম দিছে। পাখি, গাছ, এই যে আমরা আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন পশু পাখি, এগুলো নাম ধারণ দিয়ে থাকি। তো কিন্তু এই নামগুলো সেই আউয়ালে যখন তাদের অস্তিত্ব ছিল না, তখন এ ধরনের কোনো নাম ছিল না। তখন তাদের নাম ছিল মালাইকা, তাদের নাম ছিল রব। সেই জীবনগুলো যখন পৃথিবীতে প্রকাশ করা হয়েছে, অস্তিত্ব ধারণ করেছে, তখনই তাদের বলা হয়েছে তারা অদৃশ্য। কিন্তু এই অদৃশ্য এই সৃষ্টিদের বিষয়ে এই মানুষের জ্ঞান নেই। যাদের জ্ঞান নেই তাদের কাছে শুধু এই মালাইকা বা এই ফেরেশতারা অদৃশ্য। কিন্তু প্রকৃতপক্ষেই এই সৃষ্টি পৃথিবীতে যা দেখেন মানুষ ব্যতীত, এরাই সেই ফেরেশতাদের জাতি, রূপ, অস্তিত্ব। এদের থেকে আবার এই মানুষ রূপে এদেরকে মুক্তি নেওয়ার জন্য প্রেরণ করা হয় পিতা মাতার ভিতর দিয়ে। এই মানুষের ভিতর দিয়ে এরা এই মানব জন্ম পায়। সুফিবাদের আত্মতথ্য মতে এই মানুষের মানব জন্ম পাওয়ার আগে তাদের 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। এদের গাছে, এদের মাছে, পাখিতে, পোকাতে, পশুতে, এভাবে এদের এক একটি জীবনের উপরে এদের সেই যোনি ভ্রমণ করতে করতে লাস্ট এই মানব জীবনে আসে। সেই তথ্য মতে এই মানব জীবন এই সৃষ্টির থেকেই হয়, এই প্রকৃতির থেকে এই মানুষ রূপে আমরা মুক্তির জন্য আসি। তাই আমরা যখন নিজেকে মুক্তি করতে পারবো, সেই মানব জাতের জাতি হতে পারবো, আমরা তখন জাত আদম হব, পরম আদম হব। সেই পরম আদমকেই সেই ফেরেশতারা সেজদা করবে, অর্থাৎ এই মানুষ মেনে নিবে তাকে। সেজদা শব্দের অর্থ মেনে নেওয়া। আমাকে যদি এই পৃথিবীর মানুষ মেনে নেয়, তাহলে আমি তাকে অনন্তকালের জন্য স্থায়ী আদম জাতের জাতি হওয়ার জন্য ধর্ম দেব। এটাই আমার মুর্শিদ, আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছে। এই বলে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।